নমস্কার। আজকের ভিডিওটা করব এসআইআর নিয়ে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। প্রায় 20-22 বছর পর আবার এই প্রক্রিয়া নতুন করে চালু হচ্ছে। তো এই এসআইআর নিয়ে যারা অনেক ভয়ে রয়েছেন, প্রথমে বলে দিই তাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। যাদের অন্তত ডকুমেন্ট সব ঠিকঠাক আছে, বা যাদের বাবা মায়ের নাম বা নিজের নাম 2002 বা 3 সালের ভোটার কার্ডে আছে, তো যেটা আমি বলতে চাই, আমরা যারা সাইবার ক্যাফেতে কাজ করি, আমরা এসে দেখছি বহুত মানুষ, মানে প্রচুর মানুষ অনেক ভীতিতে রয়েছে, যারা প্রচুর ভয় পাচ্ছে, এবং অনেকের এই ভয়েতে তাদের শরীর খারাপ পর্যন্ত হয়ে যাচ্ছে। তো তাদেরই আমি একটু সচেতন করতে চাই, বা যারা আমার পরিচিত তাকে বলতে চাই যে আপনারা এসআইআর নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনাদের কাছে উপযুক্ত ডকুমেন্টস থাকে তাহলে আপনার তো ভয় পাওয়ার কোনো দরকারই নেই। যদিও নাও থাকে তাহলে তার জন্য আরও অনেক পদ্ধতি আছে যেখানে আপনি এসআইআর মাধ্যমে ভোটার কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন। তো সেটা নিয়েই একটু ছোট আলোচনা। প্রথমে আমরা দেখে নিয়ে যাক, এসআইআর করতে বা এসআইআর জন্য বিএলও, ব্লক বুথ লেভেল অফিসার, যারা আপনাদের বাড়িতে আসবে, এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, উনিও কয়েক হাজার কর্মী দিয়েছে এই এসআইআর করার জন্য আমাদের ওয়েস্টবেঙ্গলে। এসআইআর শুধু আমাদের ওয়েস্টবেঙ্গল হচ্ছে না, এটা সারা দেশব্যাপী জুড়ে হবে। কিছু রাজ্যে হয়েছে, আর আমাদের রাজ্যেও হবে। তো প্রথমেই দেখে নিয়ে যাক যে এসআইআর জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে। আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোট 11টি ডকুমেন্টের কথা বলা হয়েছে। তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে আর এসআইআর জন্য চিন্তা ভাবনা করতে হবে না, আপনাকে আর কোনো নথি দেখাতে হবে না, যে কোনো একটা ডকুমেন্ট দিলেই আপনার কাজ হয়ে যাবে। তো প্রথমেই দেখে নেওয়া যাক এই 11টি ডকুমেন্টসের মধ্যে আপনার কাছে কি কি থাকতে পারে। প্রথম দেখুন, এই যে 11টা নথি আছে তার মধ্যে 1 নম্বরে দিয়েছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। 2 নম্বর আছে আপনার নামে 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে, যেমন ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি নথিও গ্রাহ্য হবে। ভালো করে বুঝুন 2 নম্বর পয়েন্টটা। 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি কোনো পরিচয়পত্র থেকে থাকে, কোনো সার্টিফিকেট থেকে থাকে যা ভারত সরকার এবং রাজ্য সরকার, মানে যা কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার আপনাদের দিয়েছে, সেটা ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির মতো নথিও গ্রাহ্য হবে। 3 নম্বর শংসাপত্র, সেটা আমাদের প্রায় লোকের কাছেই পেয়ে যাব, সেটা হচ্ছে জন্মের শংসাপত্র, মানে জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট। যদি কারো থাকে তার এসআইআর নিয়ে কোনো চিন্তার করার নেই। আর একটা ডকুমেন্টস বর্তমান সময়ে অনেকেই করে নিয়েছে, যারা সাইবার ক্যাফেতে কাজ করে তারা আরও ভালো জানবে, কারণ আমাদের কাছে এই কাজগুলো বেশিরভাগ আসে। ভারতীয় পাসপোর্ট, তারা তাদের সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে যদি করিয়ে নিয়ে থাকে। 5 নম্বর কি আছে না, স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে যদি কোনো দেওয়া শিক্ষা শংসাপত্র, যেমন মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে, যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ রয়েছে। আপনার কোনো বোর্ডের সার্টিফিকেট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা হায়ার এডুকেশনের জন্য যদি কোনো বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট থাকে, তার যদি কোনো সার্টিফিকেটে আপনার ডেট অফ বার্থ উল্লেখ থাকে তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আমাদের রাজ্য সরকারের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, অর্ডিনারি নাই, ভালো করে বুঝুন। আমরা যেটা ভিডিও থেকে অ্যাপ্লাই করি সেটা একটা থাকে পার্মানেন্ট, একটা অর্ডিনারি। যেটা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, সেটা থাকলে আপনাদের কোনো
অসুবিধা হবে না। আপনি এটা দেখালেও আপনার কাজ মিটে যাবে। 7 নম্বরে দিচ্ছে যারা বনের মধ্যে জঙ্গলের মধ্যে বসবাস করে, বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র, ফরেস্টের বিভিন্ন রকম ডকুমেন্টস হয় যারা বনে থাকে তাদের। 8 নম্বরে এটাও আমাদের অনেক ভারতীয়দের মধ্যে আছে, ওবিসি, এসসি, এসটি বা অন্যান্য কাস্টের সার্টিফিকেট। 9 নম্বরে দিয়েছে ভারতের নাগরিক পঞ্জি বা এনআরসি যেখানে চালু হয়েছে, যেমন আসামে চালু হয়েছিল, ঠিক আছে। 10 নম্বর কি আছে না, রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বরে সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অর্থাৎ দলিল বা পর্চা। আচ্ছা, এরপরে আপনাকে বলি, এইগুলোতে গেল যে 11টা সার্টিফিকেট আমাদের, যে 11টা ডকুমেন্টস আমাদের দেখাতে বলেছে, এর মধ্যে যে কোনো একটা। আশা করি এর মধ্যে বেশিরভাগ মানুষের কাছেই কিছু না কিছু ডকুমেন্টস হয়তো থাকবে। এরপরে একটা সলিড ডকুমেন্টস, মানে যেটা আমাদের প্রায় সবারই কাজে লাগবে, সবাইকে দেখাতে হবে, যে 2002 বা 3 সালে যদি 2002 বা 3 সালে এসআইআর এর সময় যদি কারো ডকুমেন্টসে বা ওই ভোটার লিস্টে তার নাম থেকে থাকে, 2002 বা 3 সালে যে এসআইআর হয়েছিল সেই সময় যদি কারো নাম থেকে থাকে, তাহলে তাকে আর কোনো রকম কোনো ডকুমেন্টস বা নথিপত্র দেখাতে হবে না। এবং যদি তার নিজের নাম নাও থাকে, ধরুন তার বয়স এখন 20, 22, 24 সবে ভোটার কার্ড হয়েছে, তাহলে তার তো ডকুমেন্টসে তার তো ভোটার কার্ড 2002 সালে হয় না, তাহলে সে কি করবে? সেখানে তার বাবা অথবা মা যে কোনো একজনের, বা তার বাবা মায়ের ওপর, তার ঠাকুরদা, তার মানে ফ্যামিলির ওপরে বাবার বাবা যদি কারো থেকে থাকে, তার ডকুমেন্টসেও তারও যদি ভোটার কার্ড দেখানো হয়, তাহলে সেখানেও সে ক্লিয়ারেন্স পেয়ে যাবে, তার কোনো রকম কোনো প্রবলেম হবে না। তাহলে এত ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আপনারা কি খুঁজে দেখতে হবে? প্রথমে আপনাদের খুঁজে দেখতে হবে যে 2002 সালে আমার বয়স অনুযায়ী আমার কোনো ভোটার কার্ডে নাম লেখা আছে কিনা, ভোটার কার্ডের লিস্টে আমার নাম আছে কিনা। যদি না থাকে তাহলে কি করবেন? ধরে নিলাম আপনার নাম নেই, আপনার বয়স কম, আপনার সদ্য ভোটার কার্ড হয়েছে, আপনার নেই, তাহলে আপনাকে এবার লক্ষ্য রাখতে হবে আপনার বাবা অথবা মায়ের ওই 2002 বা 3-এ যখন এসআইআর হয়েছিল তা সেই ভোটার লিস্টে আপনার বাবা বা মায়ের নাম আছে কিনা, এটা মেন। এইটা হয়ে গেলে আপনার ঝামেলা মোটামুটি মিটে গেল। তো এই 2002 বা 3-এর লিস্ট আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, তার জন্য আপনাকে সাহায্য নিতে হবে এই যারা সাইবার ক্যাফে খুলে বসে আছে, বা আপনি নিজেও করতে পারবেন। আপনি যদি কম বেশি ইন্টারনেট একটু সিস্টেম, কম্পিউটার সিস্টেম, মোবাইল ঘাঁটতে পারেন, আপনি নিজেও বের করতে পারবেন। তো সেটাই আমি আপনাকে ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দেবো যে কীভাবে আপনি করবেন। তো চলে আসছি আমরা, প্রথমেই এসে যাই আমাদের গুগল ক্রমে বা মজিলা ফায়ারফক্স বা যে কোনো ব্রাউজার আপনারা যেতে পারেন। সেখানে গিয়ে প্লেন লিখবেন 2002 ভোটার লিস্ট। আমি বারবার সার্চ করেছি বলে আমার নামটা অটোমেটিক চলে আসছে, ভোটার লিস্ট WB। যেহেতু আমি এটা পশ্চিমবঙ্গ থেকে বানাচ্ছি, পশ্চিমবঙ্গের হাওড়ার বাগনান থেকে বানাচ্ছি, সেই জন্য আমি আমার রাজ্যটা দেখাচ্ছি। লিখে এন্টার মারলেন, প্রথম যে লিঙ্কটা আসবে, লিঙ্কটায় কি লেখা আছে, সিইও ওয়েস্ট বেঙ্গল ইলেক্টড রোল 2002 ভোটার লিস্ট। আপনি প্লেন ক্লিক করবেন। এরকম প্রবলেম আসতে পারে, দেখাবে দিস সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল। আপনি ভয় পাবেন না, এটাকে রিফ্রেশ করবেন, ভালো করে দেখুন, এই যে গোল চিহ্নটাকে রিফ্রেশ করবেন। হ্যাঁ, এখন ভোটার কার্ডের সাইড একটু ডাউন হবে, কারণ প্রায় লোক এখন ভোটার কার্ডের সাইডে ঢুকে বসে আছে তাদের কাজের জন্য। দেখুন কি লেখা আছে না, ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট,
ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টের, এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সব জায়গা দিয়ে দিয়েছে। এতগুলো ডিস্ট্রিক্টের 2002 সালের ভোটার লিস্ট পাবলিশড হয়ে গেছে। আমি হাওড়া জেলার বাগনান থেকে বলছি, তো হাওড়া জেলার বাগনানের আমি লিস্ট একটা দেখাবো। আপনার জেলা অনুযায়ী আপনি এখানে সিলেকশন করে নেবেন। পেজটা লোড হতে একটু সময় লাগতে পারে, কারণ আপনাকে আগে বলেছি এই সময় ম্যাক্সিমাম মানুষ বা বেশিরভাগ দপ্তর এই ভোটার কার্ড ডিপার্টমেন্টে ঢুকে বসে আছে, সেই জন্য পেজ স্লো। এবারে আপনাদের বুথ নাম্বার কোনটা সেটা আপনাকে বুঝে নিতে হবে। সরি, আপনাদের বিধানসভা, আমাদের বাগনান বিধানসভা দেখতে পাচ্ছেন 2002 ছিল, কত ছিল তাহলে 173, এখন সেটা হচ্ছে 180। আপনাদের এখনোর সঙ্গে তখন কিন্তু মেলালে হবে না। দেখুন এখানে 173 বাগনান বিধানসভা, এখন বর্তমানে কত আছে আমাদের 180। তো আমাদের জায়গার নাম অনুযায়ী দেখে নিতে হবে যে আমাদের কোথায় লোকেশনটা পড়ছে। আমরা বাগনানে ক্লিক করব, আবার দেখাচ্ছে দিস সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল। আপনারা ভয় পাবেন না, আবার বলছি এটাকে রিফ্রেশ করবেন। একবার, দুবার, তিনবার রিফ্রেশ লাগতে পারে, অটোমেটিক আবার নতুন পেজ খুলে যাবে। মানে বাগনানের আন্ডারে যতগুলো বুথ আছে তার একটা লিস্ট ওখানে ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। দেখুন খুলে গেল। এখানে 1 থেকে চালু করে যতগুলো লিস্ট আছে 208 পর্যন্ত। কিন্তু আমার যে কোন স্কুলে ভোট হতো বা আমার বাবা মা কোন স্কুলে ভোট দিত সেটা আমাকে খুঁজে নিতে হবে। আমার বাবা মা ভোট দিত, এখানে আমি দেখতে পাচ্ছি খুঁজলে একশো তিন মহাদেবপুর প্রাইমারি স্কুল। আমার বাড়ি মহাদেবপুর উত্তরপাড়া, সুতরাং আমার এখনো বুথ মহাদেবপুরে আছে এবং 2002 সালেও বুথ মহাদেবপুরেই ছিল। কারো যদি না জানা থাকে সে বাড়ির লোকের থেকে জেনে নিতে পারে, যারা ওই সময়কার লোক, যে আপনারা কোন স্কুলে ভোট দিতেন, এই গ্রামের বাসিন্দা আপনারা কোন স্কুলে ভোট দিতেন। তো সেই হিসাবে আপনি স্কুলের নাম অনুযায়ী এখানে সার্চটা আপনাকে করতে হবে। বুথ নাম্বার কিন্তু ম্যাচ করবে না, এখন 103, আমাদের এখন বুথ নাম্বার চেঞ্জ হয়েছে। এবার দেখুন এই যে মহাদেবপুর স্কুল লেখা আছে, এখানে ফাইনাল রোল, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা আপনারা ফিল আপ করে নেবেন। এটা ফোন এবং কম্পিউটার দুটো দিয়েই করা যাবে, আমি এটা কম্পিউটারে করে দেখাচ্ছি যাতে সবারই সুবিধা হয় করতে। দেখুন আমাদের এখানে সমস্ত কিছু ডিটেলস খুলে গেল। দেখুন তাহলে ওই সময় আমাদের উত্তর শীতলপুর মহাদেবপুর এবং শীতলপুর মহাদেবপুর তিনটে মিলিয়ে একটা বুথ ছিল, তিনটে জায়গা মিলিয়ে একটা বুথ ছিল, তার মধ্যে আমাদের ভোট হতো। এইখানে এবার দেখুন আপনার ওই সময়কার যত ভোটারের নাম সব বেরিয়ে পড়বে। আপনি আপনার মতো করে বাংলায় লেখা আছে নাম, বাবার নাম, স্বামীর নাম খুঁজে ফেলবেন। আচ্ছা আমি এটা অলরেডি আমারটা খুঁজে রেখেছিলাম এবং আপনাদের দেখাবার জন্য এই ভিডিওটা বানানো। কোনো ভয় পাবার কিছু নেই। বেশিরভাগ লোকেরই দেখেছি আমি, যারা আমাদের কাছে সাইবার ক্যাফেতে এসেছে বা অন্য জায়গায় খোঁজ করেছে, যে তাদের বাবা অথবা মায়ের নাম আছে। আমার বাবা এবং মায়ের নাম যেখানে আমি খুঁজে পেয়েছি 701 নম্বরে আব্দুল মুন্নাফ শেখ, পিতা মানে আমার দাদুর নাম শেখ বসিরউদ্দিন, কমিক নম্বর আছে। এবং আমার মায়ের নাম এখানে বেগম শাহেদা, স্বামীর নাম আব্দুল মুন্নাফ, সেখানেও কমিক নম্বর আছে। তো আমরা কি বুঝতে পারলাম, তাহলে আমাদের কি করতে হবে, এই যে পেজটা, এই পেজটা আমাদের প্রিন্ট আউট করতে হবে। এবং প্রথম পেজটা এটা কত, এটা আমাদের 17 নম্বর পেজ এবং প্রথম পেজ 2002 সালের চূড়ান্ত প্রকাশনার তারিখ, কোন গ্রাম, ভোট কেন্দ্র কত ছিল, ঠিক আছে।
এই ডিটেলসটা আপনি বের করে নেবেন এবং তার সঙ্গে আরেকটা পেজ যেখানে আপনার বাবা মায়ের নাম বা আপনার নাম রয়েছে, এইটা বের করে আপনি আপনার কাছে রাখবেন। আপনার কাছে যারা বিএলওরা আসবে, যারা আপনাদের এই সার্ভেটা করবে, অবশ্যই তাদের পরিচয় জেনে নেবেন। প্রয়োজনে তাদের পরিচয়পত্র আপনি দেখতে পারেন আপনার যদি সন্দেহ হয়, এবং তাদের তারা যে এসেছে আপনার কাছে তার প্রমাণ সমেত কিছু একটা রেখে দেবেন। নিয়ে আপনি এই সমস্ত ডিটেলস তাদেরকে দেখে দিলে আপনার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি বৃথায় ভয় পাচ্ছেন। অনেকে আমাদের কাছে এসে কান্নাকাটি করছে যে আমার ছেলের কি হবে, আমার কি হবে, আমার বাড়ির লোকের কি হবে। আপনাদের কিচ্ছু হবে না। আপনার যদি 2002 সালে আপনারা লিস্টে নাম থাকে, আমার কাছে অন্তত যারা এসেছে আমি চেক করে দেখেছি 200-250 জন এসেছে, 200-250 জনের নামই আমি পেয়েছি। তো আমি দেখছি ম্যাক্সিমাম লোকের নাম আছে, এবং যাদের নেই তাদের সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে তারা পেয়ে যাবে। তাহলে আর একবার জিনিসটাকে রিভিশন করিয়ে দিই যে 11টা তথ্য সরকার থেকে, আমাদের নির্বাচন কমিশন থেকে ঠিক করেছে, যার মধ্যে একটি দেখালেই আপনি এসআইআর মাধ্যমে পড়ছে না, সেখান থেকে আপনার নাম অটোমেটিক সিলেকশন হয়ে যাচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসলে আপনার নাম যদি 2002 সালের ভোটার কার্ডে থেকে থাকে তাহলে সেখানেও আপনার কোনো প্রবলেম নেই। আর সেটাও যদি নাও থাকে, যদি আপনার বাবা অথবা মা বা দাদুর নাম থেকে থাকে 2002 বা তার আগের কোনো লিস্টে, তাহলেও আপনার কোনো প্রবলেম নেই। আপনাকে কোনো রকম কোনো নথি কোথাও জমা করতে হবে না। আপনাকে শুধু এই দুটো লিস্ট আপনি বিএলআরকে দেখিয়ে দিলে, যারা আপনার বাড়িতে আসবে ইনভেস্টিগেশন করতে, ঠিক আছে, সার্ভে করতে, তাকে দেখিয়ে দিলে আপনার কাজ সমাপ্ত। তো সুতরাং এত ভয় পাওয়ার কিছু নেই। যারা ভয় পাচ্ছেন একটু শান্ত হন, এটা নিয়ে এত উত্তেজিত হবার কোনো দরকার নেই। হ্যাঁ, শুধু সাইবার ক্যাফেতে গিয়ে, আপনার কাছাকাছি সাইবার ক্যাফেতে গিয়ে বা আপনার ফোনের মাধ্যমে যাদের বাড়িতে প্রিন্টার আছে, এই দুটো কাগজ প্রিন্ট করে নেবেন। একটা যেখানে দেখতে পাবেন আপনার নাম বা আপনার বাবা মায়ের নাম আছে, এবং এর প্রথম পেজ কত নম্বর বুথ, কোন সালের বুথ, এইটা আপনাকে করে নিতে হবে। ধন্যবাদ।